আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এলাম জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে আপনাদের সাথে আজকে এই সুন্দর নেক ডিজাইনটি শেয়ার করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এখন চলছে আমার 30 দিন ব্যাপী ফ্রি ক্রোশেট টিউটোরিয়াল ক্লাস। যারা ক্রোশেট শিখতে আগ্রহী তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব সহজেই আমি চেষ্টা করেছি সকলকে ক্রোশেট শেখানোর। তো আমি এই কাজটি করার জন্য নিয়ে নিয়েছি এখানে 9 তারের 2 কালারের সুতো, সাদা আর কচু পাতা, আর এখানে নিয়ে নিয়েছি 2.0 mm এর একটি কাটা। তো 9 তারের সুতার জন্য আপনারা চাইলে 1.6 বা 12 নম্বরের কাটাও নিতে পারেন। তো প্রথমে আমি সাদা সুতা দিয়ে শুরু করব। তো আমি সাদা সুতার জন্য এখানে প্রথমে একটি লক করে নিচ্ছি, স্লিপ নোট দিয়ে নিচ্ছি। তো যারা স্লিপ নোট, চেন এই সম্পর্কে কিছুই জানেন না, কোনো আইডিয়া নেই, তারা সকলেই আমার ক্রোশেটের ফ্রি ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনারা যারা কিছুই জানেন না তারাও কাজ করতে পারবেন। তো আমি এখানে চেন করব। তো আমি ফার্স্ট রো পুরোটি চেন করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো আমি এখানে সেই পরিমাণ চেন করে নিয়েছি যতটুকু ঠিক আমার প্রয়োজন। আপনারা যেই সাইজের বাচ্চার জন্য করবেন ঠিক সেই মাপের থেকে মানে সেই বাচ্চার গলার মাপের থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণে বেশি করে নেবেন, কারণ সেকেন্ড লাইন প্রথম লাইনে চেন করার পর সেকেন্ড লাইনটি করার সময় অনেক সময় চেন সংখ্যাটা কমে যায়। তো আমার 20 ইঞ্চি পরিমাণ প্রয়োজন, এখানে 20.5 ইঞ্চি পরিমাণ এসছে। তো এটুকু দিয়ে আমার মনে হচ্ছে হবে না, যার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ আরও করে নেব। তো 1 ইঞ্চি পরিমাণ আমি ইঞ্চি ফিতা দিয়ে না মেপে আইডিয়া করে 5-7টা পরিমাণ চেন করে নিচ্ছি। তো এতেই আমার 1 ইঞ্চি চলে আসবে আমার ধারণা। যাই হোক, পরবর্তী রাউন্ড শুরু করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। তো 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট, যার জন্য 3টি চেনকে আমি এই যে লাস্ট যে চেনটির উপরে প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট করে নিচ্ছি। সো আমি 4টি চেনকে স্কিপ করে 5 নম্বর চেনের উপরে দ্বিতীয় ডাবল ক্রোশেটটি দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি তৃতীয় ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি। চতুর্থ ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি। তো আমি ফার্স্ট রোতে পুরোটিতে একটি একটি করে চেন করে নিয়েছিলাম, এবং সেকেন্ড রোর পুরো রাউন্ডটিতে আমার সেম কাজ। পুরো রোটিতে আমি একটি চেনের ওপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আমি আবারও বলছি, যারা চেন, ডাবল ক্রোশেট, স্লিপ নোট, ফ্লাওয়ার স্টিচ, ক্লাস্টার স্টিচ এসব সম্পর্কে জানেন না, তারা প্লিজ চোখ রাখুন আমার চ্যানেলটিতে। আমি এখানে ক্রোশেটের যাবতীয় ক্লাস সম্পর্কে ধারণা দিচ্ছি। তো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পরে এবারে আমি থার্ড রাউন্ডে চলে যাচ্ছি। তো থার্ড রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করে আমি রাউন্ডটিকে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে আমি পরপর প্রথম 3টি চেনকে প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট করে এরপরে আরও 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ আমি টোটাল 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এই পর্যায়ে একটু নোটিস করবেন, এই পর্যায়ে আমি একই এই 5টি ডাবল ক্রোশেট আমার বোতামি স্টিচের জন্য রেখে দিচ্ছি। দিয়ে আমি 2টো চেন নিচ্ছি, নিয়ে নিচ থেকে আমি একটি চেন নিচ্ছি। নিচ থেকে আমি কোনো ডাবল ক্রোশেটকে স্কিপ করছি না, একটু খেয়াল করবেন, কোনো ডাবল ক্রোশেট স্কিপ করিনি। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট। তো 2টি ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেলে আবার একটি চেন, আবার নিচ থেকে কোনো ডাবল ক্রোশেট স্কিপ না করে পরপর 2টি ডাবল ক্রোশেট নিয়ে নেব, আবার একটি চেন নেব, আবার নিচ থেকে স্কিপ না করে পরপর 2টি ডাবল ক্রোশেট নেব, আবার একটি চেন নেব। তো আমি এই চেনগুলো মূলত নিচ্ছি কারণ আমি শেপ মানে এই স্পেসে আমার গলাটার শেপটা নিয়ে আসব, কারণ পরবর্তী রাউন্ডগুলোতে আমার কোনো শেপ আসবে না, যার জন্য আমাকে শেপটা এখানেই তৈরি করে নিতে হবে। সো আপনারাও এখানেই শেপটা পারফেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি নিচ থেকে কোনো স্পেস না রেখে উপরে একটি করে চেন স্পেস নিয়েছি এবং 2টি করে ডাবল ক্রোশেট নিয়েছি, আবার একটি চেন স্পেস নিয়েছি। এই একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কালার চেঞ্জ করব। আপনারা যদি সেম কালারের সুতা দিয়ে কাজ করতে চান
সেক্ষেত্রে আপনাদের সুতা চেঞ্জ না করলেও হবে। তো আমি সুতাটাকে অ্যাড করে নিলাম, আপনারা দেখতে পেলেন কিভাবে অ্যাড করলাম। এই পর্যায়ে আমি একটা চেন দিয়ে সুতাটাকে লক করে নিলাম। তো এই চেনটা আমার লক হিসেবে থাকলো। এরপরে আমি সুতাটিকে কেটে নিচ্ছি। তো আপনারা সেম সুতা দিয়ে করতে চাইলে সুতা চেঞ্জের ঝামেলায় পড়বেন না, একই সুতা দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি সুতাটাকে এবারে ঘুরিয়ে নেব। তো প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন আমার প্রথম ডাবল ক্রোশেট। তারপরে আমি সুতাটিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এই যে বোতাম স্টিচের 5টি ডাবল ক্রোশেট, আমি সুতাটাকে হাইড করব এই পর্যায়ে। পরবর্তীতে হাইড করতে একটু কষ্টই হয়, যার জন্য এই পর্যায়ে আপনারা সুতাটিকে ঢুকিয়ে নিয়ে তারপরে ডাবল ক্রোশেটগুলো তুললে সুতাটিকে পরে হাইড করার আর ঝামেলা থাকে না। তো আমি বোতাম স্টিচের 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি এবং একই সাথে আমি সুতাটিকে হাইড করেও নিচ্ছি। তো এইভাবে যদি কারোর অসুবিধা মনে হয় সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা সুইয়ের সাহায্যে সুতাটিকে হাইড করবেন বা কাটার সাহায্যেও করতে পারেন। তো এই যে আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে বোতাম স্টিচের। এরপরে আমি 2টি চেন নিলাম, নিয়ে যে এক চেনের গ্যাপ, তারপরে 2টি ডাবল ক্রোশেট, এটাকে বাদ রাখলাম, রেখে পরবর্তীতে এক চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট নিলাম। তো বুঝতে পারছেন আশা করি। আবার 2টি চেন, আবার আমি নিচ থেকে 2টি ডাবল ক্রোশেটকে বাদ দিয়ে পরবর্তী এক চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, 1 2, আবার 2টি চেন, আবার নিচ থেকে এক চেনের গ্যাপের মধ্যে থেকে আবার 2টি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। 2টো করে ডাবল ক্রোশেট, 2টো করে চেন, 2টো করে ডাবল ক্রোশেট এবং নিচ থেকে 2টো ডাবল ক্রোশেটকে স্কিপ করব এবং 1 চেন গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট 2টো নিব। তো পুরো রাউন্ডটি আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো ফ্রেন্ড, আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2টো করে ডাবল ক্রোশেট, 2টো করে চেন এবং 2টো করে ডাবল ক্রোশেট নিয়েছি আমি। তো আমি এই সুতাটাকে অ্যাড করে নিয়েছি, পরবর্তী রাউন্ডের জন্য সাদা সুতা অ্যাড করেছি। এই পর্যায়ে আমি 3টি চেন নিয়ে নিয়েছি এবং রাউন্ডটিকে ঘুরিয়ে নিয়েছি। তো পরবর্তী আমি বোতাম স্টিচের 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নেব। তো প্রথম 3টি চেনকে আমি প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট করেছি, এর পরবর্তী 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট নিয়ে টোটাল 5টি ডাবল ক্রোশেট হয়েছে। তো আমি সুতাটাকে কিন্তু হাইড করে নিয়েছি আগের মতো করেই। তো এবারে আমি প্রথমেই চেন দিয়ে নিচ্ছি, একটি চেন দিলাম, দিয়ে আমি এই যে প্রথমেই যে 2টি চেন গ্যাপ, এই গ্যাপের মধ্যে 2টো ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি, আবার 2টি চেন, আবার এই যে পরবর্তী চেন গ্যাপের মধ্যে আবার 2টো ডাবল ক্রোশেট, আবার 2টো চেন, আবার পরবর্তী 2 চেনের গ্যাপে 2টো ডাবল ক্রোশেট, একই স্পেসে আবার আরও একটি ডাবল ক্রোশেট, 2টো চেন, পরবর্তী 2 চেনের গ্যাপে আবার 2টো ডাবল ক্রোশেট। তো আমি বেসিক্যালি পুরো কাজটা এইভাবেই করব। প্রত্যেকটি রাউন্ডে আমি সেমভাবে 2টো করে ডাবল ক্রোশেট, 2টো করে চেন, আবার 2টো করে ডাবল ক্রোশেট স্পেসের মধ্যে থেকে তুলে নেব। তো শুধুমাত্র আমি প্রত্যেক এক লাইন গ্যাপে গ্যাপে কালার চেঞ্জ করব। তো একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ফ্রেন্ড, আমি পুরো রাউন্ডটি অফ ক্যামেরায় সেমভাবে কমপ্লিট করে নিয়েছি। 2টো করে ডাবল ক্রোশেট, 2টো করে চেন এবং বোতাম স্টিচের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। সুতাটি চেঞ্জ করে নিয়েছি, 3টি চেন দিয়ে রাউন্ডটিকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে যে বোতাম স্টিচের 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নেব। তার আগে আমি সুতাটিকে হাইড করে নেওয়ার জন্য সুতাটিকে ডাবল ক্রোশেটগুলোর উপরে ধরে নিলাম। এবারে প্রথম 3টি চেনকে আমি প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট করে নিচ্ছি, নিয়ে পরবর্তী 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে আমার 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আবার আমি একইভাবে যেভাবে বলেছিলাম সেম কাজটাই করব।
অর্থাৎ প্রত্যেক গ্যাপের মধ্যে থেকে দুটো ডাবল ক্রোশেট তুলে নেব এবং দুটো করে চেন নেব। তো এই যে দুটো চেন নিয়ে নিলাম, নিয়ে এই পর্যায়ে যে দুটো ডাবল ক্রোশেট, এই দুটো ডাবল ক্রোশেটের উপরে দুটো ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, দুটো চেনের উপরে দুটো ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো চেন গ্যাপ থেকে দুটো ডাবল ক্রোশেট তুলে নেওয়ার পর আবার দুটো চেন গ্যাপ, আবার নিচ থেকে দুটো চেন গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, আবার দুটি চেন, আবার নিচ থেকে দুটি চেনের মধ্যে থেকে দুটি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি, আবার দুটি চেন। তো আমি এই রাউন্ডটিও পুরোটি এভাবে কমপ্লিট করব, অর্থাৎ আমি পুরো রাউন্ড জুড়ে মানে পুরো গলার ডিজাইনেই সেম কাজটি করব। দুটো করে চেন, দুটো করে ডাবল ক্রোশেট করব। তো ফ্রেন্ড, আমি একইভাবে এখানে দুটি করে ডাবল ক্রোশেট, দুটি করে চেন গ্যাপ, দুটি করে ডাবল ক্রোশেট নিয়েছি। তো আমি এখানে টোটাল একইভাবে 4টি রাউন্ড করেছি। তো আমার হাইট হিসেবে আমার মনে হচ্ছে যে গলার নেক ডিজাইনটি এটুকুই পারফেক্ট, এর বেশি আমি করব না। তো আমি লাস্ট রাউন্ড অর্থাৎ বাউন্ডারি রাউন্ড করব। এর জন্য 3টি চেন করে নিলাম, 3টি চেন সমান সমান প্রথম ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপরে বোতাম স্টিচের পরবর্তী ডাবল ক্রোশেটগুলোর উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি টোটাল 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু জয়েনিংয়ের সুতাগুলো হাইট হয়ে যাচ্ছে, খেয়াল করছেন নিশ্চয়ই। তো এই পর্যায়ে আমি যে কাজটি করব, প্রথমে আমি একটি চেন দিয়ে নিচ্ছি। তো চেন দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এই যে প্রথমে যে এক চেনের গ্যাপ আছে, এখান থেকে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। তো এই যে ডাবল ক্রোশেটটি তুলে নেওয়া হয়ে গেছে, আমি একটি চেন দিয়ে নিয়ে ডাবল ক্রোশেটটি তুলেছি, আবার একটি চেন দিলাম, দিয়ে পরবর্তী যে 2 চেনের গ্যাপ, এখানে আমি টোটাল 6টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6। তো 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার একটি চেন এবং পরবর্তী স্পেসে আবার 2 চেনের গ্যাপের মধ্যে থেকে আবার একটি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি, আবার একটি চেন দিয়ে নেব এবং পরবর্তীতে যে 2 চেনের গ্যাপ, এখানে আবার আমি সেমভাবে 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 6। তো 6টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। আবার আমি একইভাবে একটি চেন দেব এবং পরবর্তী 2 চেনের গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট তুলে নেব, আবার একটি চেন দেব এবং পরবর্তী স্পেসে অর্থাৎ 2 চেনের গ্যাপে আবার 6টি ডাবল ক্রোশেট তুলে নেব। তো এই রাউন্ডের পুরো কাজটি সেমভাবে আমি করব। আমি প্রত্যেকটি স্পেসে 6টি করে ডাবল ক্রোশেট নিয়ে একটি করে চেন নেব এবং পরবর্তী স্পেসটিতে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে আবার একটি চেন দেব। তো এইভাবেই আমি এই পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করব। আপনারা দেখতে পাচ্ছেন এই রাউন্ডটি আমি এভাবে কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো ফ্রেন্ড, আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন 6টি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, আবার 6টি ডাবল ক্রোশেট নিয়েছি এবং শেষের যে 5টি ডাবল ক্রোশেট বোতাম স্টিচের সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে পরবর্তী রাউন্ড অর্থাৎ লাস্ট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করে রাউন্ডটিকে ঘুরিয়ে নিলাম এবং 5টি বোতাম স্টিচের 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আমি যেখানে কাজটা করেছি এ পর্যন্তও রাখতে পারেন, আবার চাইলে আমার মতো বাউন্ডারিও দিতে পারেন। লাস্ট রাউন্ড আমি এটা দিচ্ছি, আবার চাইলে এর পরবর্তীতে আরও বাড়াতে চাইলে আরও বাড়াতে পারেন। তো আমার এটাই লাস্ট রাউন্ড। তো এই যে আমি এখন এইখানে যে দেখতে পাচ্ছেন একটি ডাবল ক্রোশেটের পরে 1 চেনের গ্যাপ, এই একটি ডাবল ক্রোশেটের পরে 1 চেনের গ্যাপ, এগুলো এই পর্যন্ত কোনো কাজ করব না। আমি ডিরেক্ট 6টি ডাবল ক্রোশেট যে এই 6টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম, একটি চেন, আবার দ্বিতীয় ডাবল ক্রোশেটটির উপরে একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, একটি চেন, আবার তৃতীয় ডাবল ক্রোশেটটির উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, চতুর্থ ডাবল ক্রোশেটটির উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেন
এবং পঞ্চম ডাবল ক্রোশেটের উপরেও একইভাবে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, লাস্ট ওয়ান 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এই যে আমার এখানে ফ্লাওয়ার শেপ চলে এসছে। তো এই পর্যায়ে আমি কিন্তু আর কোনো চেন না নিয়ে ডিরেক্ট এই যে 1 ডাবল ক্রোশেট, এই 1 ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দিলাম। তো দেখতে এরকম হচ্ছে। আবার আমি কোনো চেন না নিয়ে ডিরেক্ট 6টি ডাবল ক্রোশেটের উপরে 6টি ডাবল ক্রোশেট করব এবং মিডিলে একটি করে চেন গ্যাপ রাখবো। তো এই যে একটি করে ডাবল ক্রোশেট, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, নেক্সট ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং লাস্ট ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট নিয়ে এখানে কোনো চেন নিচ্ছি না, একেবারে ডিরেক্ট 1 ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দিলাম। তো এই যে দেখতে এরকম হচ্ছে, একটি ফ্লাওয়ার প্যাটার্ন চলে এসছে। তো আবার পরবর্তী স্পেসের যে 6টি ডাবল ক্রোশেট, 6টি ডাবল ক্রোশেটের উপরে প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশেট নেব এবং একটি করে চেন গ্যাপ নেব। তো একইভাবে আমি এই পুরো রাউন্ডটির কাজ কমপ্লিট করব। আবারও বলছি, আপনারা যদি রাউন্ডটিকে বাড়াতে চান সেই ক্ষেত্রে এই যে 1 চেন গ্যাপ নিচ্ছি, 6টি ডাবল ক্রোশেটের মিডিলে 1 চেন গ্যাপ, এই গ্যাপের মধ্যে থেকে আবার আপনারা ফ্লাওয়ার স্টিচ বা ক্লাস্টার স্টিচ করে পরবর্তী রাউন্ডটি বাড়াতে পারেন। তো আমি পুরো রাউন্ডটি এইভাবে কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে 6টি করে ডাবল ক্রোশেটের উপরে 6টি ডাবল ক্রোশেট এবং 1 চেন গ্যাপ, এবং এই যে লাস্ট যে ডাবল ক্রোশেটটি ছিল ওটার উপরে কিন্তু কোনো কাজ করিনি, এবং বোতাম স্টিচের 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি। তো সুতাটিকে কেটে নিলাম। আমি একটু নেক ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি কীরকম শেপটা এসছে, একদম পারফেক্ট শেপ এসছে। তো আমি সুতাটিকে হাইড করে নিচ্ছি। তো সুতাটিকে হাইড করা হয়ে গেলে বাড়তি যে অংশটুকু থেকে যায়, এই বাড়তি অংশটুকু আমি কেটে নিচ্ছি। হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পারফেক্ট নেক ডিজাইন হয়েছে, একদম শেপটা পারফেক্ট একটা শেপ এসছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।